হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আজকে আমি একটা জাগ্রত মন্দিরে পুজো দিতে চলে এসেছি। পুজো না ঠিক, এখানে মানত ছিল দিতে এসেছি। দেখো এখানে অনেকটাই ভিড় হয়ে গেছে প্রায়, আর আমরা একটু লেট হয়ে গেছে। তাও এখন কটা বাজে? 10টা বাজে। তাতে দেখো কতটা ভিড় আছে, আরও ভিড় হবে আস্তে আস্তে। আর এখানে যারা মানত করেছিল ফলেছে তারা সবাই এখানে লাইন দিয়ে আছে। লাইন দিয়ে না ঠিক, এরা এখনো বসে আছে। এটা বলি এখন হবে না, 2-3টের পর হবে। আর দেখো এখানে বাসের মধ্যে ছাগল বাঁধা আছে, আর ওই ধারে কতগুলো বাঁধা আছে অনেকটাই। আর হাজব্যান্ড চলে গেছে টোকেন কাটতে। দেখো ফাইনালি টোকেন কেটে চলে এসেছে। 123 নম্বরে পেয়েছি। এখানে ছেলের নামে মানত ছিল, ফলেছে, সেই জন্য আমরা দিতে এসেছি। এখানে যারা যারা মানত করেছে তারা চুল নামিয়ে নিচ্ছে, যারা যেমন মানত করেছে তারা তেমনই করছে। আমি ওরকম মানত করিনি, সেই জন্য আমরা ছেলের চুলটা নামাচ্ছি না। আর আমি একটু এখন থবড়াটা দেখে নিচ্ছি। ব্যাপক রোদ দিয়েছে, ব্যাপক পরিমাণে। ছাতা আনতেও ভুলে গেছি, কি বলবো। আর এখানে কিছুই কিনতে পাওয়া যাচ্ছে না, জল না, ছাতা না, কিচ্ছু না। তো এখানে সব পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, কেনাকাটা চলছে, আর ব্যাপক পরিমাণে ভিড় হচ্ছে। আমি এখনও পুজো দিতে ঢুকতে পারিনি, কিছুক্ষণ পরে একটু ফাঁকা হলেই পুজো দিতে যাব। এই দেখো সামগ্রী নিতে সবাই ব্যস্ত, আর এধারে সবাই ওয়েট করছে। আর এই গেট দিয়ে প্রবেশ করা যাচ্ছে না, এই গেটটা বন্ধ আছে। সেই দিয়ে সামনের দিক থেকে ঘুরতে হবে। এখানে যারা ছাগল মানত আছে তাদের লাইন দেওয়া আছে এখানে। আর এই দেখো এখানে একটা সন্নি গাছ আছে, ফুল দিয়েছে ব্যাপক, আর ছোট ছোট বেশ হয়েওছে। বেশ খেতে ইচ্ছে করলো দেখেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। যেহেতু ওয়েটিং রুমের মতো বসে আছি, বলতে গেলে এখানে এটা হচ্ছে ওয়েটিং রুম। যারা সকালে এসেছে তারা সবাই বসার জিনিস এনেছে, আমরা কিছুই আনিনি। আমরা ভাবতেই পারি না যে অতটা ভিড় হবে। আর দেখো এটা মন্দিরের সামনের দিকটা ফুল দিয়ে সাজানো আছে। আর এখানে দেখো লাইন